ক্লাস নাম্বার কত আজকে? 83, 82। ওকে, দেখো আজকে আমরা যেটা করব, লাস্ট ক্লাসে যে এক্সপেরিমেন্টটা করছিলাম ওই এক্সপেরিমেন্টাল মধ্যে কিছু এরর্স হয়ে থাকে। ওকে, এটা আমি একটু লিখে দিচ্ছি আগে, তারপর আমি এক্সপ্লেন করতেছি। The experimental value that is obtained is usually less than that of the data book value. This is because energy is lost to the surroundings. Example, by conduction or convection, to air or to the surroundings. Incomplete combustion, ওটা ইম্পর্টেন্ট না। বুঝাচ্ছি, লিখে নাও আগে। Evaporation of water aluminium or copper can absorbs heat, flame moves around because of dots, the length of the wick was too short. সবার লেখা শেষ হলে বলো, আমি এক্সপ্লেন করব। ওকে, লেখা শেষ হলে আমাকে বলো। ডান, লেখা হয়ে গেছে?
ডান ডান লেখা শেষ। এইটা এই ইনকমপ্লিট কম্বাশনের জন্য। লেখা শেষ। ওকে, দেখো মনে করো আমরা যে এখানে ইথানলকে বার্ন করতেছি, মনে করো ইথানলকে বার্ন করে আমি যতটুকু বার্ন করছি অতটুকু আসার কথা ছিল 1370 কিলোজুল পার মোল। মাইনাস কেন? দ্যাট ইজ এন এক্সোথার্মিক রিয়াকশন, বাট আমি ক্যালকুলেশন করে দেখলাম আমার 1020 কিলোজুল পার মোল আসছে আমি যখন এক্সপেরিমেন্ট করলাম। এটা ছিল থিওরিটিক্যাল অ্যান্ড এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, যেটা আমি ক্যালকুলেশন করে বের করছি। তো এইটার মধ্যে দেখো there is a significant difference here। তো কোয়েশ্চেনটা করবে যে কেন তোমার ডেটা বুক ভ্যালু দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালুর সাথে তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু ম্যাচ করে নাই। এটার কিছু রিজনস আছে। দ্য ওয়ান ফার্স্ট কমন রিজন হচ্ছে হিট লস টু দি সারাউন্ডিংস, হিট এনার্জি লস টু দি সারাউন্ডিংস। সারাউন্ডিংসে তোমার হিট এনার্জি লস হয়েছে, দ্যাট ক্যান বি বাই কন্ডাকশন অর কনভেকশন, যে কোনো ওয়েতে হিট লস টু দি সারাউন্ডিংস হতে পারে। সেকেন্ড হচ্ছে দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন অফ ইথানল। তোমরা এটা স্ট্যান্ডার্ড এইটেও পড়ছো, কয়েকদিন আগেও আমরা পড়ছি। কমপ্লিট কম্বাশন রিলিজেস মোর এনার্জি। এই চ্যাপ্টার এনার্জেটিক্স চ্যাপ্টারের ফার্স্টে আমরা পড়ে এসেছি না একটা ম্যাথস করে, যে কমপ্লিট কম্বাশনে বেশি এনার্জি রিলিজ হয় whereas ইনকমপ্লিট কম্বাশনে কম এনার্জি রিলিজ হয়। ইনকমপ্লিট কম্বাশন হলে দেখবা যে তারা একটা পয়জনাস গ্যাস প্রডিউস করতে পারে, যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন সুট মে অলসো প্রডিউস, কার্বন সুটও অলসো প্রডিউস করতে পারে। কার্বন সুট হচ্ছে, যদি পুরান আমলের হোন্ডা দেখে থাকো দেখবা ওইটার যে এক্সস্টটা থাকে ওখানে কিছু কালো কালো ময়লা লেগে থাকে, ওইগুলো কালো কালো ময়লা থাকে না, অ্যাকচুয়ালি দ্যাটস কার্বন সুট, যেটা ইনকমপ্লিট কম্বাশনের জন্য হয়ে থাকে। সেকেন্ড থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এভাপোরেশন অফ ওয়াটার, ওয়াটারের এভাপোরেশনের জন্য যেটা হয়, যে কিছু ওয়াটার এভাপোরেট করে চলে গেছে, সাথে কিছু হিট এনার্জিও সারাউন্ডিংসে সে লুজ করে গেছে। তারপর তোমার যদি অ্যালুমিনিয়াম বা কপার ক্যান থাকে, ওই অ্যালুমিনিয়াম বা কপার ক্যানটা কিছু হিট এনার্জি মেবি অ্যাবজর্ব করে নিয়েছে, দ্যাটস ওয়াই তোমার এখানে ভ্যালুটা কম আসছে। তোমার যে ফ্লেমটা ছিল ওইটা তোমার বাতাসের কারণে পুরো হিটটা ট্রান্সফার করতে পারে নাই, ফ্লেমটা মুভ অ্যারাউন্ড করছে বিকজ অফ ড্রটস। ড্রটস মানে হচ্ছে বাতাসের ঝোঁকা, যেটা বাতাসের কারণে এটা কি করতে পারে নাই, পুরাটা হিট ট্রান্সফার করতে পারে নাই। আরেকটা জিনিস হতে পারে, দ্য লেন্থ অফ দ্য উইক ওয়াজ টু শর্ট, যে সুতাটা ছিল ওইটা পুরাটা ইথানল বার্ন করার আগেই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দ্য লেন্থ ওয়াজ টু শর্ট। এই 6টা পয়েন্ট মেমোরাইজ করে ফেলো, এগুলা যেন ভুল না হয়। কিন্তু প্রায়োরিটি বেসিসে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে হিট লস তোমাকে বলে দেয়, দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস যেটা শিল্ড দিয়েছিল, বাট শিল্ডের সময় পরেও কিছু এরকম হতে পারে, দিস আর এক্সপেরিমেন্টাল এরর্স দ্যাট ইউ শুড কনসিডার। কথাটা বোঝা গেছে সবার? এই পয়েন্টসগুলো ক্লিয়ার হয়েছে? কারোর কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? কারোর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, এরপরে আসো আমরা একটা ম্যাথসে চলে যাই। কারো ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে সেটা। শ্রাবণ মাইকটা মিউট করো।
ডেটাগুলো আগে লিখে নাও। Student wanted to calculate the amount in moles of ethanoic acid in the vinegar apart from the volume of vinegar. What other information would she need to be able to calculate the amount of ethanoic acid? ওকে, দেখি তো, করো তো ম্যাথসটা। দেখো তোমাকে কি বলছে। বলছে a student did an experiment with a sample of vinegar. She recorded these results. Volume of vinegar বলে দিছে 100 cm cube, mass of baking soda 5 gram, temperature at the start হচ্ছে 18.7 and temperature at the end হচ্ছে 13.2. তোমাকে বলছে calculate the heat capacity for the change, heat capacity change in this experiment. আমাদের ফর্মুলা কি ছিল হিট চেঞ্জের? mc del theta মনে আছে? লাস্ট ক্লাসে করেছি আমরা mc del theta। ওকে, তাহলে এখানে ম্যাসটা কত হবে? ভলিউম অফ ভিনেগার 1 cm কিউব বলে দিচ্ছে, which is equivalent to what? 100 গ্রাম। আমাদের এখানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা 4.2 ধরে নিব, যেটা তোমাকে বলে দিবে। আর ডেল থেটা হচ্ছে কত? 18.7 মাইনাস 13.2। ক্যালকুলেট করে বলো তো কত আসে? মাইনাস 2310 জুলস। কিলো জুলসে করলে 1000 দিয়ে ডিভাইড করো, তাহলে 2.3 কিলো জুলস আসবে। আর নাম্বার 2 তে বলেছে তোমাকে the student wanted to calculate the amount in moles of ethanoic acid in the vinegar. তোমাকে বলছে যে she wanted to calculate the amount of moles of ethanoic acid in the vinegar. Apart from the volume of vinegar, what other information she needs to be able to calculate the amount of ethanoic acid? Amount মানে হচ্ছে number of moles. ভলিউম থাকলে আমরা নাম্বার অফ মোলস কিভাবে ক্যালকুলেট করি? নাম্বার অফ মোলস যদি গিভেন ভলিউম দেওয়া থাকে ডিভাইডেড বাই কি লাগবে আমার? মোলার ভলিউম, নট মোলার মাস। তাহলে she would need the what?
তাহলে মোলার মাস বলতা? So you would need the molar volume, which is 24 dm cube or 24,000 cm cube. সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? 4.2 এখানে আমরা 4.2 ধরে করেছি, সমস্যা নেই। ওই তো ওয়াটারটা 4.12 স্পেসিফিক চেঞ্জ এখানে মাইনাস কেন? মাইনাস হচ্ছে বিকজ দ্যাটস এক্সোথার্মিক। আর নাম্বার 2টা তোমাকে বলেছে যে ভলিউমের সাথে সাথে আমার আরেকটা ইনফরমেশন কি দরকার নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার জন্য, এটা হচ্ছে মোলার ভলিউম। দ্যাট ইউনিট মোলার ভলিউম। আই হোপ সবার ক্লিয়ার হয়েছে এটা। আরেকটা ম্যাথ দিচ্ছি। Calculate the enthalpy of combustion of ethanol given that mass of water equals to 150 gram. Initial temperature of water is equals to 23 degrees Celsius. Final temperature of water equals to 43 degrees Celsius. Mass of ethanol plus lamp before burning, what's a 50 gram? Mass of ethanol plus lamp after burning, what's a 49.1 gram. তোমাকে ডেটা দিয়ে দিয়েছে C is equals to 4.2 joule per gram Kelvin and your molar mass of ethanol, let's say 46 gram per mole. Okay, calculate current. Q equals to কি mc del theta, right? m কত এখানে? 150, c বলে দিয়েছি 4.2, del theta কত বলছে? That's 43 minus 23, কত আসে? 12600 joules। তাহলে এটাকে কিলো জুলে কনভার্ট করলে 12.6 কিলো জুলস, রাইট?
রাইট অর রং? তাহলে ম্যাস অফ ইথানল বার্নটা আগে আমরা ক্যালকুলেট করে নিই। ম্যাস অফ ইথানল বার্ন কত হয়েছে? 50 minus 49.1, that's 0.9 গ্রাম, রাইট? তাহলে আমরা যদি নাম্বার অফ মোলস অফ ইথানল ক্যালকুলেট করতে চাই, ফর্মুলা কি আমাদের? গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। কত আসে? 0.02। তাহলে আমার মোলার এনথালপি কত হবে? কত আসে? 630 কিলোজুল পার মোল। মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করতেছে? দ্যাট দিস ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। কথাটা বোঝা গেছে আমরা কিভাবে ম্যাথটা করব? হ্যাঁ, মোলার এনথালপি ক্যালকুলেট করার জন্য তোমার কিউ দরকার, হিট চেঞ্জটা দরকার, আর নাম্বার অফ মোলস দরকার। ক্লিয়ার হয়েছে এটা? ওইটা তুমি এখানে মাইনাস দাও না দাও ম্যাটার করছে না, তোমার মেইন কথা হচ্ছে মোলার এনথালপি এখানে দিতে হবে। তুমি দেখো ইনিশিয়ালের থেকে ফাইনাল টেম্পারেচার বেশি, সো দিস ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। ইটস ওকে। সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? Any confusion or problem with this one? তাহলে আমরা আজকে যেটা করলাম সেটা লাস্ট ক্লাস আর আজকে মিলে যেটা করলাম সেটা ছিল এনথালপি অফ কম্বাশন। আজকে আমরা যেটা আবার করব নেক্সট যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন কি আমরা অ্যাসিড বেস অ্যালকালিতে পড়ে এসেছি না? পড়ে এসেছি তো, রাইট? নাকি পড়ি নাই আমরা অ্যাসিড বেস ইয়াতে? এনথালপি অফ নিউট্রালাইজেশন, নিউট্রালাইজেশন কখন হয়? যখন একটা অ্যাসিড আর একটা অ্যালকালি রিঅ্যাক্ট করে, রাইট? সো এইটার ডেফিনেশনটা যদি আমরা লিখতে যাই, ইট ইজ দি enthalpy change, that means enthalpy মানে হচ্ছে heat change, heat content of a system, enthalpy change when an acid is neutralized by an alkali or vice versa. To produce 1 mole of water, it is always
এক্সোথার্মিক। এই রিয়াকশনটা অলওয়েজ কি থাকে? এক্সোথার্মিক থাকে। ফর এক্সাম্পল আমি যখন HCl কে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করাই, it forms sodium chloride plus water and এটার del Hটা যেটা থাকে ওটা নেগেটিভ থাকে। সো এইটার আয়নিক ইকুয়েশন যদি আমরা লিখি, তোমাদের আয়নিক ইকুয়েশন মনে আছে নাকি খেয়াল করো, যে H প্লাস প্লাস OH মাইনাস উইল গিভ ইউ H2O। এই H প্লাসটা আসে একটা অ্যাসিড থেকে, OH মাইনাসটা আসে একটা অ্যালকালি থেকে। তাহলে দেখো, when an acid is neutralized by an alkali or vice versa, when an alkali is neutralized by acid, তুমি দুই ভাবে লিখতে পারো, to produce 1 mole of water, এটার সামনে কি আছে? একটা ওয়াটার না, ওয়ান না? তো এইটার জন্য যে এনথালপি চেঞ্জটা হয়, যে হিট চেঞ্জটা হয়, এটাকে আমরা বলি এনথালপি অফ নিউট্রালাইজেশন। What do we call it? We call it enthalpy of neutralization. এই এনথালপি অফ নিউট্রালাইজেশনটাই হচ্ছে কি বলে, যখন একটা অ্যাসিড আর একটা অ্যালকালি রিঅ্যাক্ট করবে টু প্রডিউস 1 মোল অফ ওয়াটার। কথাটা বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? এনথালপি অফ নিউট্রালাইজেশন আমরা কাদেরকে বলি? এইটাকে আমরা বলি এনথালপি অফ নিউট্রালাইজেশন, যখন একটা অ্যাসিড এন্ড একটা অ্যালকালি, one hydrogen ion reacts with one hydroxide ion to form 1 mole of water. সবসময় one hydrogen ion হবে এমন কোনো কথা নেই। ফর এক্সাম্পল আমি যদি সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে রিঅ্যাক্ট করাই, it will form sodium sulfate plus water. তুমি এখানে খেয়াল করো, এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন আয়ন। এখানে হাইড্রোক্সাইড আয়নও দুইটা আছে, and it forms 2H2O. বাট আমি যদি এটাকে সিম্পলিফাই করি, I get this H plus plus OH minus will give you H2O. সো যখন একটা অ্যাসিড আর একটা অ্যালকালি রিঅ্যাক্ট করবে টু ফর্ম 1 মোল অফ ওয়াটার, এটার জন্য যে এনথালপি চেঞ্জটা হবে ওটাকে আমরা বলি এনথালপি অফ নিউট্রালাইজেশন। কথাটা বোঝা গেছে? এইটা একটা উইক, হ্যাঁ লিখতে দিচ্ছি আমি। আরেকটা জিনিস যেটা বলে নিই, স্ট্রং অ্যাসিডের জন্য হিট চেঞ্জটা বেশি হবে, আর যদি কোনো উইক অ্যাসিড থাকে তাহলে এনথালপি অফ নিউট্রালাইজেশনটা কি হবে? লেস এক্সোথার্মিক হবে, মানে ভ্যালুটা কম আসবে। ভ্যালুটা কম আসবে। দিস ইজ বিকজ তোমার এদেরকে আয়োনাইজ করাটা ডিফিকাল্ট, সো বিকজ সাম এনার্জি ইজ নিডেড টু আয়োনাইজ দ্য অ্যাসিড। তো অ্যাসিডটাকে আয়োনাইজ করার জন্য কিছু এনার্জি খরচ হয়। দ্যাট ইজ ওয়াই আমি এটা এখানে পাশে স্টার দিয়ে লিখে দিচ্ছি। আবার রিপিট করছি আমি, তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা অ্যাসিড যদি একটা অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করে, ইফ অ্যান অ্যাসিড রিঅ্যাক্ট উইথ অ্যান অ্যালকালি, 1 মোল অফ, এই যে একটা অ্যাসিড যখন একটা অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করে একটা 1 মোল অফ ওয়াটার ফর্ম করে, দিস আয়নিক ইকুয়েশন, অ্যাসিড H প্লাস থেকে, H প্লাসটা অ্যাসিড থেকে আসতেছে, অ্যালকালিটা OH মাইনাস, সরি OH মাইনাস থেকে অ্যালকালিটা আসতেছে, এখান থেকে রিঅ্যাক্ট করে যখন 1 মোল অফ ওয়াটার ফর্ম করে, এটাকে আমরা বলি এনথালপি অফ নিউট্রালাইজেশন। ক্লিয়ার হয়েছে? ওকে, enthalpy of neutralization is usually less exothermic for a weak acid because some energy is needed to ionize the acid. আয়োনাইজ বলতে এই H প্লাস আয়নটাকে রিলিজ করাতে উইক অ্যাসিডের জন্য কিছু এনার্জি লাগে। 2 moles of H reacts with এটা খুব আনলাইকলি। ইউজুয়ালি যখন 1 মোল অফ একটা অ্যাসিড আর একটা অ্যালকালি রিঅ্যাক্ট করে, ওটা 1:1 রেশিওতে রিঅ্যাক্ট করে।
ওকে, কনফিউশন আছে কারো এটা নিয়ে? এনি কনফিউশন? ওকে, শিওর সবার ক্লিয়ার হয়েছে এনথালপি অফ নিউট্রালাইজেশন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম। অ্যাসিড স্ট্রঙ্গার অ্যালকালি পার্টটা আবার বলো। আচ্ছা, যদি স্ট্রং অ্যাসিড থাকে ওইটা কে ওইটার জন্য যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং অ্যালকালি যখন নিউট্রালাইজ করবা ওইটার জন্য যে এনথালপি চেঞ্জটা আসবে ওইটা একটু বেশি আসে, মানে এইটা কি বলে ভ্যালুটা মোর এক্সোথার্মিক হয়। আর যদি উইক অ্যাসিড হয় ওইটার জন্য ভ্যালুটা লেস এক্সোথার্মিক হয়। রিজনটা হচ্ছে, মনে করো একটা উইক অ্যাসিড আছে, এই উইক অ্যাসিডের এই হাইড্রোজেন আয়নটাকে রিলিজ করতে কিছু এনার্জি খরচ হয়ে যায়, কিছু এনার্জি ইউজ আপ হয়ে যায়। ওকে, দ্যাট ইজ ওয়াই ভ্যালুটা লেস এক্সোথার্মিক হয়। একটা জিনিস মনে রাখো, যখন এক্সোথার্মিকের কথা বলবো, মনে করো একটা -500 লিখলাম, -250 লিখলাম, এইটা কিন্তু বড় ভ্যালু না। দিস ইজ দ্য লার্জার ভ্যালু, মোর এক্সোথার্মিক, অ্যান্ড দিস ইজ লেস এক্সোথার্মিক। এখানে মাইনাস সাইনটা ইন্ডিকেট করে দ্যাট দিস ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট এই চ্যাপ্টারের। ইয়াটা করে নাও। ডায়াগ্রামটা ড্র করে নাও। তোমাদের কিন্তু এই মান থেকে চ্যাপ্টার ওয়াইজ শুরু হবে, বলে দিয়েছি না অলরেডি। রিভিশন করা শুরু করে দিও কিন্তু। আমি ইনশাআল্লাহ তোমাদেরকে শনিবার দিন রুটিন দিয়ে দিব। এটা একটু সারপ্রাইজ থাকুক। সব পড়তে থাকো, তোমাদের তো সব তো এমনি পড়তে হবে, না পড়বা না? পুরাটা পুরা তোমাদের কি মনে হচ্ছে কি তোমরা কম চ্যাপ্টার টপিক 11 না 12 আসো? 12 আসো। ইহাব খোলা থাকলে এতদিনে কতগুলো এক্সাম হইতো তোমাদের খেয়াল আছে? কতগুলো মক দিতা? দেখা যাক। 1 মোল পার ডিএম কিউব কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে 1.1 মোল পার ডিএম কিউব। এটা আজকে ডায়াগ্রামটা ড্র করে ফেলো কুইকলি। মাইনাস কিউব কেন? 1.1 মোল পার ডিএম কিউব।
রিয়াক্ট করেই নিউট্রালাইজ করে। যখন হাইড্রোজেন আয়নটা হাইড্রোক্সাইড আয়নের সাথে রিয়াক্ট করে তখন ওয়াটারটা ফর্ম করে, তখন কিন্তু আর এইচ প্লাসও থাকলো না, ও এইচ মাইনাস থাকলো না, দে হ্যাভ রিয়াক্টেড, এটাকেই নিউট্রালাইজেশন বলা হয়। কারো কোনো কনফিউশন আছে আগের পার্টগুলো নিয়ে? সবাই একটু পর্যন্ত কপি করে নাও। ল্যাগিং, ল্যাগিং, LAGGING, এগুলা হচ্ছে কাপড় দিয়ে অথবা তুলা দিয়ে এটাকে ল্যাগিং করানো হয় সো দ্যাট হিট এনার্জি যেন সারাউন্ডিংসে লস না হয়, এটাকে ল্যাগিং বলা হয়। তুই হলি ফাঁকিবাজ আরিয়া। সবার ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? তিনজন লিভ দিয়েছে, কারা কারা এগুলো বের করে দিতে হবে। কারোর কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? ওকে, যদি না থাকে আমরা আজকে একটু পর্যন্তই করব, বিকজ অন্যটা শেষ করলে শুরু করতে পারবো না, ওটা আমরা নেক্সট ক্লাসে করবো। অ্যান্ড প্লিজ কিপ রিভাইজিং, স্যাটারডেতে কিন্তু তোমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামের রুটিন পাচ্ছ, সো পুরাটা সিলেবাস রিভিশন করে ফেলো, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস লেট মি নো। ওকে, আর যাদের যাদের এক্সট্রা ক্লাস লাগবে আমার মনে আছে আমরা এই উইক থেকে একদিন একটা পার্টিকুলার টাইম আমি অনলাইন থাকবো, যাদের যাদের এক্সট্রা বুঝতে হবে আমি লিংক দিয়ে দিব গ্রুপে, এসে বুঝে যাবা। ঠিক আছে, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।